সন্ধ্যায় এক কাপ চা আর সাথে এরকম মুচমুচে কুরকুরে একটা আলুর রেসিপি যদি থাকে তাহলে তো মনটা খুশিতে ভরে উঠবে। আর সেটা যদি হয় বাড়িতেই বানানো কেএফসি স্টাইলে চিকেন পকোড়া, তাও আবার চিকেন ছাড়া, তাহলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন ছাড়াই আলু দিয়ে খুব সহজেই কেএফসি স্টাইলে চিকেন পকোড়া বানানো যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন, আপনারা দেখছেন পিএস রান্নাঘর। পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা মোটা সাইজের আলু নিয়ে এভাবে একটু মোটা করে কেটে তারপরে আমি কেএফসি যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয় সেরকম সাইজে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন, আমি ছুরি দিয়ে করে নিলাম। তো সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায়। শুকিয়ে নেওয়ার পরে একটা কাপড় নিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এক্সট্রা যে জলটা আছে সেটাও আমি খুব ভালো করে শুকিয়ে নেব, কারণ এর মধ্যে একটুও জল থাকলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না, মুচমুচে একদমই তো হবে না। তো তার জন্য শুকানো প্রয়োজন। তো একটা পাত্রে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, নিয়ে নিচ্ছি 1/2 বাটি চালের গুঁড়ি, আর তার থেকেও কম নিচ্ছি বেসনটা নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, এটা 5 রকম মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিলাম চাট মশলা, তারপরে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। প্রথমে একটু জল দিয়ে দিলাম যতটা লাগে। তো এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। এরপর এখানে অ্যাড করছি 1/2 চামচ বেকিং সোডা আর দিচ্ছি 2 চামচ মতো তেল। এটা সাদা তেল দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা জল ব্যবহার করেছি, মানে যেই বাটিতে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপ করে 1 বাটি জল লাগবে। তো পরিমাণ কম বেশির জন্য একটু বেশিও বা কমও লাগতে পারে। তো ব্যাটারটা ঠিক এরকমই থিকনেসে রাখতে হবে, এর থেকে বেশি গাঢ় বা পাতলা হলে হবে না। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা থালায় আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দাটা এভাবে বিছিয়ে নিলাম। তারপরে যেই শুকনো করে রাখা আলুগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা একটা করে তুলে আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেবো। তো এভাবে একটা আলু এর মধ্যে ডুবিয়ে 1 চামচ ব্যাটার শুদ্ধ আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কেন ব্যাটারটা গাঢ় করতে বলেছিলাম বুঝতেই পারছেন, যে ব্যাটারটা যাতে খুব ভালো করে আলুটার গায়ে লেগে যায়, সেই জন্য ব্যাটারটা এরকম থকথকে করেছি। তো বাকি যে আলুগুলো ছিল ব্যাটারের মধ্যে দেওয়া সেগুলোও আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। তো প্রায় 5টা মতো আলু আমি ব্যাটারে দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম। নেওয়ার পরে আগে থেকে উনানে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিলাম, কারণ এগুলো সঙ্গে সঙ্গে ভাজতে হবে। তারপর ব্যাটারযুক্ত আলুটা খুব ভালো করে ময়দার মধ্যে মেখে এভাবে আলতো হাতে চেপে চেপে মেখে নিতে হবে। তো দেখুন এরকম করে মেখে নিয়েছি, একটা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠে নিচ্ছি। তো এই এক সেট আমি প্রথমে করে নেবো, তারপরে ভেজে নেবো। না হলে কিন্তু এগুলো যেই ময়দাটা মেখেছি সেটা একদম ভিজে ভিজে হয়ে যাবে। তো ব্যাটারটা ওপর থেকে দেখা যাবে, তখন কিন্তু আর ভালো করে মুচমুচে হবে না। মানে এই ডিজাইনটা কেএফসির মতো চিকেন ফ্রাই যেটা হয় সেটা ঠিক ডিজাইনটা আসবে না। তো সেই জন্যই আমি এক সেট রেডি করে তারপর আমি প্রথমে তেলে ভেজে নিলাম। তো দেখুন এরকম উল্টে পাল্টে হালকা আঁচে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। দারুণ লেগেছিল খেতে বন্ধুরা, সত্যি অসাধারণ হয়েছিল। আপনি বুঝতেই পারবেন না, প্রথমে দেখে মনে হবে সত্যি এগুলো চিকেন পকোড়া, কিন্তু খাওয়ার পরে বুঝবেন যে না, আসলে এটা আলু দিয়ে তৈরি। কিন্তু সত্যি দারুণ মজা হয়েছিল বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এক সেট হয়ে গেছে, আমি আবারও এক সেট রেডি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছিল। তো বন্ধুরা, আমার এই ক্রিস্পি পটেটো রেসিপি শুধু চোখে দেখলেই হবে, বাড়িতেও অবশ্যই একবার ট্রাই করবেন। খুব একটা খরচের ব্যাপার নয়, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে, এতটাই ক্রিস্পি দেখুন, মুচমুচে। তো বন্ধুরা, আমি এরকম নাস্তা গরম গরম চায়ের সাথে পরিবেশন করি, আর সসের সাথেও পরিবেশন করি। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।